গুড মর্নিং বন্ধুগণ, তোমাদেরকে আজ আমি ক্লাস 12 এর হিস্ট্রি সাজেশন দিচ্ছি। পরীক্ষার বেশি দিন নেই, শিবরাত্রির জন্য সাজেশন দিতে পারিনি, পুজো ছিল, তার জন্য আজ তোমাদেরকে আমি হিস্ট্রি সাজেশন দিচ্ছি। যে সাজেশনগুলো থেকে দেবো সেই সাজেশনের মধ্যে আসবে মান 2, মান 3 আর মান 5 ছোট করে যাবে। এই সাজেশন থেকে আসার চান্সেস অনেক আছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেবো অল চ্যাপ্টার থেকে। বেশি দেরি না করে পরে চলো তোমাদেরকে সাজেশনটা দিই। এই চ্যাপ্টারগুলো থেকে এত মার্কস করে আসবে তোমাদের সেমিস্টার 4 এগুলো থেকে ভালো করে দেখে যাবে। 1857 মহাবিদ্রোহ, মহারানী ঘোষণাপত্রের 1858 খ্রিস্টাব্দের ঐতিহাসিক তাৎপর্য কি? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা ভালো করে দেখে যাবে। অ্যান্সার সমেত আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অ্যান্সার সমেত ভালো করে যাবে। এই যে এইগুলো ভালো করে যাবে। এই কোয়েশ্চেনটা আসার চান্সেস আছে, ভালো করে নেবে। 1857 মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ কী ছিল? অ্যান্সার সমেত দেখাচ্ছি, তোমরা দেখে পরে যাবে। ইউনিট 4 আলীনগর আন্দোলন ও মুসলিম লীগ হিন্দু মহাসভার উদয় থেকে এই কোয়েশ্চেনটা পড়ে যাবে। আলীনগর আন্দোলনের গুরুত্ব লেখো মান 3 বা মান 4-এরও আসতে পারে, ভালো করে দেখে যাবে। তথ্যের সংক্ষিপ্ত পরিচয়টা এটা ভালো করে পড়ে যাবে কোয়েশ্চেনটা। আর আমি তার অ্যান্সার সমেত অ্যান্সারগুলো তো আমি বলে দিচ্ছি তোমাদেরকে, এইগুলো ভালো করে দেখে যাবে। এই যে পয়েন্ট সমেত ভালো করে পড়ে যাবে, মান 4-এর আসতে পারে। এই ইউনিট 1-এর লখনৌ চুক্তি কী, এটা ভালো করে দেখে যাবে। লখনৌ চুক্তির অ্যান্সারটাও তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে গুরুত্বটা ভালো করে দেখে নেবে, গুরুত্বটা সমালোচনা এগুলো আসতে পারে। খিলাফ আন্দোলনের গুরুত্ব সংক্ষেপে লেখো, এটা করে যাবে খিলাফ আন্দোলনের সম্বন্ধে। টিকা লেখো মুসলিম লীগের লাহোর প্রস্তাব, এটা ভালো করে যাবে। এই যে অ্যান্সার সমেত তোমাদেরকে দিয়ে দিলাম, ভালো করে দেখে যাবে। 4-এর দ্বিতীয় অধ্যায় থেকে সংগঠিত জাতীয়তাবাদী রাজনৈতিক উদ্যোগ থেকে করে যাবে। জাতীয় কংগ্রেসের আদি পূর্বের নেতাদের যে পয়েন্টগুলো সেগুলো পড়ে যাবে ভালো করে। টিকা লেখো প্রথম লাহোর ষড়যন্ত্র মামলা 1915 খ্রিস্টাব্দে, এটা অ্যান্সার সমেত ভালো করে দেখে যাবে। আমি তোমাদেরকে অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি, এগুলো থেকে পড়ে যাবে। হিস্ট্রি পরীক্ষার বেশি দিন নেই। টিকা লেখো রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা, ভালো করে দেখে নেবে। আমি অ্যান্সার সমেত তোমাদেরকে বলছি। টিকা লেখো বারাণসী ষড়যন্ত্র মামলা, ভালো করে দেখে যাবে। এই যে অ্যান্সার সমেত। অনুশীলন সমিতি সম্পর্কে আলোচনা করো, অ্যান্সার সমেত দেখে যাবে। মান 4-এ আসার চান্সেস আছে, ভালো করে দেখে যাবে। ইউনিট 4 থেকে তৃতীয় অধ্যায় ভারতের অপর যে এটা করে যাবে। অসহযোগ পূর্ব কৃষক উপজাতি বিদ্রোহ বিষয়গুলি সম্পর্কে লেখো, ভালো করে দেখে যাবে। অ্যান্সার সমেত তোমাদেরকে বলে দিচ্ছি। আর এই দেখে দেখুন, এই বেশি বড় নেই, বৈশিষ্ট্যগুলো করে নেবেন। অসহযোগ আন্দোলনের গান্ধীজির চুক্তিগুলি কী কী ছিল, ভালো করে দেখে যাবে। এটা ক্লাস 8 থেকে আছে, কিন্তু এটা আসার চান্সেস আছে 12-এ তোমাদের। আইন আমান্য আন্দোলন সীমান্ত গান্ধী খান আব্দুল কপর খানের ভূমিকা লেখো, ভালো করে দেখে যাবে। এগুলো মান 4 বা মান 5-এর আসতে পারে ভালো করে। ইউনিট 4-এর চ্যাপ্টার 4 থেকে অধ্যায় 4 থেকে করে যাবে এই কোয়েশ্চেনগুলো, বেশি বড় নেই। ভারতের আইন আমান্য আন্দোলন ভালো করে দেখে যাবে। স্বাধীন সরকার পড়ে যাবে ভালো করে, তার সম্পর্ক এটা। আর তোমরা এই কোয়েশ্চেনটা করে যাবে 5 থেকে স্বাধীনতা ভারতের এক নবযুগের সূত্রপাত থেকে করে যাবে। ভারতের গণপরিষদের উদ্দেশ্যগুলি থেকে করে যাবে। পয়েন্ট সমেত আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যান্সারগুলো। দক্ষিণ পূর্ব এশিয়ার বাদে যে সংখ্যক লিখতে বলেছে সেটা করবে। দ্বিতীয় পঞ্চবার্ষিক ক্রীড়া আন্দোলন সম্বন্ধে লিখবে অ্যান্সারটা, এগুলো করে নেবে ভালো করে। 6 ভারত পাকিস্তানের যুদ্ধ কী প্রভাব পড়েছিল সেটা। 1971 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তানের যুদ্ধের গুরুত্ব ফলাফল লেখো, ভালো করে অ্যান্সার সমেত দেখে যাবে। এটা আসার চান্সেস আছে, মার্কস 3 মার্কসের। বসন্তের যুদ্ধে অথবা বসন্তের যুদ্ধের সম্বন্ধে এটা ভালো করে যাবে। লেখো সিমলা চুক্তির সম্বন্ধে করে যাবে। এই যে পয়েন্ট সমেত আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, গুরুত্বটা ভালো করে দেখে যাবে। এগুলো সব পয়েন্ট। এগুলো তোমাদের কেমন লাগলো সাজেশনগুলো তোমরা কমেন্ট করে বলবেন, আর আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আমাদের কাছে থাকবেন।